কি রে হতো ছাড়া, এখনো তোর জল তোলা শেষ হলো না? রাখাল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কাকা আরো কাছে এগিয়ে আসে। হারামখোর, দিনের পর দিন বসে বসে খাবি আর আমার পয়সা ধ্বংস করবি। কাকা, সে সকাল থেকেই তো কাজ করছি। চুপ, একদম মুখ খুলবি না। হঠাৎ ভেতর থেকে কাকিমার গলা শোনা যায়। কথাটা কম কর বুঝলি, শুদ্ধ মুখে মুখে চোপা। কাকাই তো খামোখা বকাছোয়া করছে কাকিমা। বাপ মাকে তো খেয়েছিস, এই কাকা কাকিমা না থাকলে এতদিনে তো ভিক্ষা করতিস। রাখালের চোখে জল। আবার কান্না করছে। বেশ নাটক করা শিখেছিস তো, চোখ দিয়ে যেন গঙ্গা যমুনা বইছে। যত সব ন্যাকাপনা, এই বয়সেই যা জালিয়াতি শিখেছে, বড় হলে তো আমাদের ঘাড়ে চেপে বসবে। দিন রাত চোখের জল ফেলা আর ঘরের অমঙ্গল ডেকে আনা। আমি কোনো নাটক করছি না কাকিমা, সত্যি কুয়োর দড়িতে হাত দুটো কেটে গেছে আমার। মুখে মুখে আবার তর্ক। তোকে রেখে আমাদের কি লাভ হচ্ছে শুনি? এক ছটা কুপোষী গতর, অথচ গিলতে বসিলে রাক্ষসের মতো খাস। বলি ও রাখাল, তোর ওই পোড়া কপালটা ধুয়ে কি আমরা জল খাবো? সকাল থেকে মোটে কয়েক বালতি জল তুলেছিস। ঘরের কাপড় কাচা বাকি, গরুর গোয়াল পরিষ্কার বাকি। আমি সব করে দেবো কাকিমা, একটু দম নিতে দাও। বুকটা কেমন যেন করছে। বাবুর আবার বুক কেমন করছে? যা, ভেতরে গিয়ে ঢং না করে বাকি জলটুকু তুলে ফেল। যদি আর একটা ফোঁটা জল উঠোনে পড়ে, তবে আজ রাতে তোর খাওয়া বন্ধ। আর শুনলাম তুই নাকি বাইরে গিয়ে আমাদের বদনাম করছিস, আমাদের অন্ন ধ্বংস করছিস, আবার আমাদের নামেই নিন্দা করছিস। না কাকিমা, সত্যি বলছি, আমি কিছু খারাপ বলি না। চুপ! একদম আর একটা কথাও বলবি না। তোর মতন অলক্ষীকে এই বাড়িতে আশ্রয় দেওয়াই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। যা এখান থেকে, চোখের সামনে থেকে দূর হ। রাখাল আর কোনো কথা না বলে মাথা নিচু করে বেরিয়ে যায়। রাখাল, শক্ত করে ধরে রাখ। বাবা, বাবা, আমরা ডুবে যাব। না না রে, আমি আছি তো। বাজ পড়ার এক ঝলক আলোতে দেখা যায় নৌকার এক পাশে ফুটো হয়ে জল ঢুকছে। ওগো, নৌকা যে ফুটো হয়ে গেছে, জল ঢুকছে। মা, এখন কি হবে? চোখ বন্ধ কর, কিছু হবে না। বাবা মরিয়া হয়ে জল ফেলে দিচ্ছে। আর একটু, আর একটু, এই তো হয়ে গেছে। হঠাৎ বড় ঢেউ, নৌকা কাত হয়ে যায়। রাখালের হাত ফসকে যায়, সে জলে পড়ে যায়। মা, মা, মা! ঠিক তখন দূর থেকে আরেকটা নৌকা দেখা যায়। এই, এই এখানে বসে থেকে ধরো তো। দুজন লোক ঝুঁকে রাখালকে টেনে তোলে। মা, বাবা! রাখালের বাবা মা জলে ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছে। রাখাল, ভয় পাবি না। বাঁচিস, যেভাবেই হোক বাঁচিস। আমার মা, বাবা। রাখাল ধড়ফড় করে উঠে বসে, ঘামছে, জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার চারপাশ অন্ধকার। সে একটা অচেনা ভাঙা ঘরে শুয়ে আছে। দরজা ধীরে খুলে যায়। একটা ছায়া ভেতরে ঢোকে। রাখাল চমকে ওঠে। কে, কে ওখানে? ভয় পাচ্ছিস কেন রে? আপনি কে? আমায় সবাই খুড়ো বলে ডাকে। আপনি কি এখানেই থাকেন? তোর নাম কি? রাস্তার ধারে পড়েছিলিস তুই, জানিস? রাখাল। আমার কেউ নেই, কাকা কাকিমা তাড়িয়ে দিয়েছে। বুঝেছি বুঝেছি, থাকবি আমার সাথে? রাখাল চুপ করে খুঁড়োর দিকে তাকিয়ে থাকে। একটা বড় ঈগলের বাসা, দুটি ছোট ছানা একে অপরের পাশে। খুব ভয় লাগছে। ভয় পেলে উড়তে শিখবি কি করে? তুমি
তুমি ধরবে তো? না, তাহলে আমাকে উঠতে শিখিয়ে দাও। কেউ কাউকে শেখায় না, নিজেকেই শিখতে হয়। হঠাৎ বড় ছানাটা একটা ধাক্কা দেয়, ছোট ছানাটা বাসা থেকে নিচে পড়ে যায়। না, ছোট ছানাটি দ্রুত নিচের দিকে পড়ছে, তার ডানাগুলো এলোমেলো ভাবে নড়ছে। আমি আমি পারবো না। ছোট ছানাটি নিচে পড়ে যায়। এসেছিস? হ্যাঁ, আজ অনেক কাঠ কুড়িয়েছি। তাই তো, এবারে কিছু খেয়ে নে। হঠাৎ পাশের গাছ থেকে একটা পাখি ডাক দেয়। রাখাল মন দিয়ে শোনার চেষ্টা করে। তুই কি বললি? বুঝতে পারছিস? ও কিছু বলছে মনে হচ্ছে, ও বলছে বৃষ্টি আসবে। কিন্তু আকাশ তো পরিষ্কার। পশু পাখিরা অনেক কিছু বুঝতে পারে। এই, কেউ আছো? একটা ছোট্ট মেয়ে, হাতে ফুল। তুমি কে? আমি তিন্নি, এগুলো খুড়োর জন্য। কি রে তিন্নিমা, কোথায় ছিলি এতদিন? আর বলো না গো খুড়ো, শরীরটা খারাপ ছিল কটা দিন। তুমি এখানে কি করো? কাঠ কুড়াই, জল তুলি। জানো খুড়ো, জঙ্গলে একটা খুব সুন্দর ফুলের গাছ আছে। তুই যাবি সেখানে? একে নিয়ে যাব খুড়ো। খুড়ো মাথা নেড়ে হাসে। ঘন জঙ্গল, রাখাল আর তিন্নি দৌড়ে খেলছে। হঠাৎ ওপর থেকে যেন কিছু পড়ল। শুনলি? হ্যাঁ, ওটা কি পড়লো? ওইদিকে চলো দেখি। তিন্নি, দেখো, এটা একটা ঈগলের বাচ্চা। কিভাবে পড়ে গেল? বাজবে তো। এর তো খুব খারাপ অবস্থা, এভাবে ছেড়ে দিলেই মরে যাবে। তাহলে একে আমাদের সাথে নিয়ে যেতে হবে। চলো খুড়োর কাছে যাই, ও পাখিদের খুব ভালোবাসে। হ্যাঁ, পুরোই পারবে। খুড়ো, ও খুড়ো, আসছি রে, আসছি। এত তাড়া কিসের? এই দেখো খুড়ো, জঙ্গলে পড়েছিল। ফেলে রাখলে বাঁচবে না, তাই আমরা নিয়ে এসেছি। জানিস এটা কি? ঈগল, কিন্তু এখন শুধু একটা বাচ্চা। এ তো এই তো পাহাড়ের রাজা রে। কি গো খুড়ো, একে রাখবে? আমরা দেখব, খাওয়াবো, বড় করব। এর কি নাম রেখেছিস? ঈগলের বাচ্চা, কি নাম রাখা যায়? এর নাম ঈবল। একদম ঠিক আছে, সত্যি? কিন্তু কিন্তু মনে রাখিস রাখাল, বন্য প্রাণীর ভালোবাসা জোর করে পাওয়া যায় না, বিশ্বাস দিতে হয়। ঈবলকে সুস্থ করে তুলতেই হবে, আমাকে পারতেই হবে। দেখ, ও শুনছে। রাখাল নিজের থালা থেকে ঈবলকে খাবার তুলে দেয়। ওকে তো সব দিয়ে দিচ্ছিস। ওর দরকার বেশি। নদীর ধারে সকালবেলা, ঈবল এখন বড় হয়েছে। চল ঈবল, আজ থেকে তুই উড়বি। আমি পারবো। নিশ্চয়ই পারবি, ভয় নেই, আমি আছি তো। রাখাল, তোমার উপরে আমার ভরসা আছে। ওই মাছটা দেখ ঈবল, উড়ে যা, ধর মাছটা। ঈবল উঠতে যায়, হঠাৎ জলে পড়ে যায়। যা, ও তো জলে পড়ে গেল। ওঠ ঈবল, আবার চেষ্টা কর। ঈবল একটু উঁচুতে উঠে জলের ওপর ভাসে, তারপর মাছ ধরে আকাশের দিকে উঠে যায়। দেখ দেখ, ঈবল কেমন আকাশে উড়ে বেড়াচ্ছে। রাখাল বাবা, এখন ঈবলকে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। কেন? না, ও আমার খুব ভালো বন্ধু। ওকে ওকে আর বেঁধে রাখিস না রাখাল। ঈবল ধীরে ধীরে এগিয়ে আসে, রাখালের সামনে দাঁড়ায়। রাখাল, আমাকে আবার যেতে হবে। ঠিক আছে, তোমার জঙ্গল, তোমার পাহাড় তোমায় ডাকছে, তাহলে যাও। তোমাদের কখনো ভুলবো না। ঈবল
ডানা মেলে আকাশে উড়ে যায়। ও খুড়ো, তোমার কি খুব কষ্ট হচ্ছে? একটু জল দে। তিন্নি জল এগিয়ে দেয়। খুড়ো একটু জল খায়। ওর শরীর তো খুব গরম, কি হবে এখন? কবিরাজ কাকাকে ডাকতে হবে। কবিরাজ আসে। কবিরাজ খুড়োর নাড়ি ধরে, চোখ বন্ধ করে ভাবেন। কি হলো খুড়ো? পুরো ভালো হয়ে যাবে তো? কবিরাজ কাকা, কোনো উপায় আছে? একটা উপায় আছে। কি বলুন কবিরাজ কাকা। নদীর ওপারে জঙ্গলের ভেতরে একটা গাছ আছে, ওর পাতা লাগবে। আশা সবসময় সহজ আসে না। ওটা তো ভয়ঙ্কর সব নেকড়ের এলাকা। আমি যাব। পাগল হয়ে গেছিস নাকি? ওখানে গেলে কেউ ফিরে না। আমাকে যে খুড়োর জন্য ফিরতেই হবে। না রাখাল, যাস না। নেকড়ে এলেও আমি লড়বো, আমি ভয় পাই না। খবর পেয়েছিস? হ্যাঁ, জঙ্গলে অনেকদিন পর মানুষ এসছে। আজ আমরা মানুষের শিকার করব। হ্যাঁ, নদীর দিকে শেষে দেখা গেছে। ঘিরে ধরো ওই মানুষটাকে, যেন পালাতে না পারে। রাখালের হাতে গাছের পাতা। এই তো পেয়ে গেছি। এবার খুড়ো ভালো হয়ে যাবে। হঠাৎ ঝোপের মধ্যে খসখস আওয়াজ শুনে রাখাল থেমে যায়। কে ওখানে? ঝোপের আড়াল থেকে একে একে নেকড়ে বের হয়, চারদিক থেকে ঘিরে ফেলে। তিন্নি নেই, কেউ নেই, শুধু ও আর অন্ধকার। আরে আরে, পালাতে পারবে না। দেখো দেখো, আমি এখানে লড়তে আসিনি। জানি, তবু আমাদের জঙ্গলে এসেছ। পুরোর খুব অসুখ, এই পাতার খুব দরকার। এই জঙ্গলে যারা আসে তারাই আমাদের শিকার হয়। আমি ফিরে যাবই। হঠাৎ নেকড়েরা ঝাঁপ দেয়। রাখাল ঘুরে দৌড়াতে শুরু করে। ধর বেটাকে, পালাতে যেন না পারে। না না। রাখাল একটা গভীর গর্তে পড়ে যায়। ওপরে নেকড়েরা গর্তের ধারে এসে দাঁড়ায়। গর্তে পড়ে গেছে। একটা বিশাল ছায়া ধীরে ধীরে নিচে নেমে আসে। রাখাল ধীরে চোখ বন্ধ করে নেয়, তারপর অজ্ঞান হয়ে যায়। গর্তের মধ্যে রাখাল অজ্ঞান হয়ে পড়ে থাকে। চারিদিক ঘিরে নেকড়ের দল ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ একটা তীব্র চিৎকার আকাশ কাঁপিয়ে দেয়। এইটাই সুবর্ণ সুযোগ। ওটা কি? আকাশ থেকে নেমে আসছে ঈবল। আর এক পাও এগোবে না, পিছিয়ে যাও। এটা তো একটা ঈগল পাখি। হ্যাঁ, ঈবল ঝাঁপিয়ে পড়ে। তার নখর সরাসরি একটা নেকড়েকে আঘাত করে। ঈবল রাখালের সামনে দাঁড়ায়, ডানা ছড়িয়ে ঢাল তৈরি করে। চিন্তা করো না বন্ধু, আমি এসে গেছি। এটা আমাদের শিকার। আজ কোনো শিকার না। হঠাৎ ঈবল আকাশে উঠে ঘূর্ণির মতো ঘুরে আবার ঝাঁপ দেয়। দ্রুত আক্রমণ শুরু করে। 1, 2, 3। পেছাও। এর সাথে লড়াই করা সহজ হবে না। এরে চলো, পরে দেখা যাবে। এক এক করে সবাই সরে যায়। জঙ্গলে নীরবতা নেমে আসে। ঈবল ক্লান্ত হয়ে রাখালের গর্তের সামনে বসে। ওই দেখো খুড়ো, ঈবল। ও ও নিচে নামছে কেন? ঈবল উড়ে এসে ওদের সামনে বসে। ওর ডানা থেকে রক্ত ঝরছে। ওর ডানায় রক্ত? কিছু একটা হয়েছে, চলো চলো। তিন্নি গ্রামের সবাইকে খবর দে বাবা। সবাই মিলে ঈবলের পেছনে পেছনে যেতে থাকে। ঈবল একবার উড়ে সামনে যায়, থামে, আবার ওড়ে, যেন পথ দেখাচ্ছে। ও আমাদের পথ দেখাচ্ছে। ওর সাথেই চলো সবাই। ঈবল একটা গর্তের কাছে এসে থেমে যায়। সবাই দেখে
রাখাল গর্তে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই তো রাখাল। ওকে ওকে তাড়াতাড়ি তোলো। রাখাল, শুনতে পাচ্ছো? রাখাল মাটির ওপর শুয়ে আছে। রাখালের চোখ নড়ে। দূরে গাছের ডালে ইবল বসে। বেঁচে আছে এখনো। ওই, ও আমাদের রাখালকে বাঁচালো। শুধু বাঁচায়নি, ফিরিয়েও দিল। কয়েকদিন পর সকাল, খুড়োর ঘর। রাখাল বিছানায় উঠে বসে। দেখে ওর বালিশের পাশে একটা লকেট। ও দৌড়ে ঘরের বাইরে আসে। রাখাল বাবু, এখন শরীর কেমন? আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। ইবল না থাকলে যে কি হতো। আজ সকালে কি ইবল এসেছিল? সেটা তো জানি না। কেন, কি হয়েছে? রাখাল লকেটটা খুড়োর দিকে বাড়িয়ে দেয়। এ এ তো দেখছি একটা সোনার লকেট। না খুড়ো, এটা শুধু একটা লকেট না, এটা আমার মায়ের লকেট। খোলা আকাশ, ইবল উঠছে। ইবল ছোট হয়ে মিলিয়ে যায়।